দেখ বোন, বড়দের সম্মান করতে হয়। সম্মান? বড়রা যদি ছোটদের সম্মান না করে তো? তো সব মানুষ সমান হয় না। আমাদের মা বাবা আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। অন্যের বাবা মায়েরা তাহলে তাদের সন্তানদের সে শিক্ষা দেয় না কেন? তা বলতে পারবো না। নিজেদের আগে ভালো হতে হয়, তারপরে অন্যের দোষ ধরতে হয়। বুঝলাম। আচ্ছা, সমাজে খারাপ মানুষ থাকে কেন? তারা এমন ভুল কাজ করে কেন? তাদের শিক্ষা দেওয়ার কোনো লোক নেই? বাবা, একসাথে এত প্রশ্ন! আমার পরীক্ষাতেও তো এত প্রশ্ন আসেনি। তোর বোন তো ঠিকই বলেছে দিদি ভাই। কার মা বাবা তাকে কেমন শিক্ষা দিয়েছে সেটা না ভেবে নিজের কথা ভাবো। তোর মা বাবা, তোর গুরুজনেরা তোকে কি শিক্ষা দিয়েছে সেটা নিয়ে ভাবা উচিত, তাই না? ঠিকই বলেছ দাদু। বাবা ঠিকই বলে, মানুষের ব্যবহারই তার বংশ পরিচয়। এবার বুঝেছিস? চল শোন, সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবি। এটা শুধু তুই কেন, প্রত্যেক মানুষেরই ভেবে চলা উচিত। সত্যি মাস্টারমশাই, আপনার ছেলে মেয়ে নাতিপুতি ওদের ব্যবহার এত ভালো, ভাবাই যায় না। সত্যি আপনার পরিবার নিয়ে পাড়ায় খুব গর্ব হয়। সবই ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। চা খাবেন তো? চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তবে হ্যাঁ, আজকের বিলটা কিন্তু আমিই দেবো। ঠিক আছে, ঠিক কোনো আছে। পরিবারের একজনকে দেখে তার পরিবার কেমন বিচার করা যায় না। আমাদের প্রত্যেক অভিভাবকদের উচিত তাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দেওয়া, যেমনভাবে মাস্টারমশাই তার ছেলেকে শিক্ষা দেন। শোনো খোকা, আমাদের পরিবারের একটা ভালো সুনাম আছে। জানি বাবা, তুমিই আমার আদর্শ। তোমার জন্য আমাদের এই পরিবারের সুনামটা আছে, সেটা আমি অক্ষুণ্ণ রাখব। বাবা, তোমার মতো করে যদি আরও 5 জন ভাবে, তার থেকে আরও 10 জন, তাহলে এই সমাজটাই বদলে যাবে, তাই না? গুড গুড। কে আর ভাবে, তবে ভাববে, ভাববে। আজ নয় কাল সমাজটাই বদলে যাবে। তাই যেন হয় বাবা। নিশ্চয়ই। আমরা প্রায় সবাই জানি ও মানি মানুষের ব্যবহারই তার আসল পরিচয়, তার পরিবারের পরিচয়, বংশ পরিচয়। তবে এমনও মানুষ আছে, এমনও পরিবার আছে, সেই পরিবারের সব মানুষ সমান হয় না। একটা পরিবারের একটা মানুষের জন্য সে যদি খারাপও হয়, তাকে দিয়ে তার বংশ পরিচয় বা পরিবার, তার সম্পর্কে নির্বাচন করা যায় না। বলা যায় না তার পরিবারটা খারাপ কি ভালো। তো সবার উচিত সব মানুষের সাথে ভালো ব্যবহার করা। তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।